হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি সবাই ভালো আছেন। তবে দেশের যে পরিস্থিতি ভালো থাকার কথা না, তবে আমরা বাঙালি, আমরা চাইলেই সব কিছু পারি, তাই না? আমার হাতে যে এখন মিষ্টি কুমড়া ফুলগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে বেসন, হালকা চালের গুঁড়া আর হালকা একটু ময়দা নিয়ে এটাকে মশলার সাথে মিক্স করে তেলে ভেজে খাবো। একদম মচমচা করে তেলে ভেজে খাবো। এই যে ডাটাটা দেখতে পাইতেছেন, এই ডাটাটা আমি ভাজবো না, এটা এভাবে ছেড়ে দিব, কজ আমি এটা খাবো না। আমার কাছে ফুলটাই বেশি ভালো লাগে। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখতে একটু ওয়ের্ড লাগলো, এটা খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর যারা মিষ্টি কুমড়া ফুল ভেজে খেয়েছে বাসায়, তারা আমার বলা পদ্ধতিতে অবশ্যই ট্রাই করে দেখবেন। অবশ্যই অনেক মজা লাগবে। আমি চালের গুঁড়ো, হালকা একটু ময়দা এবং বেসন, তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হালকা একটু আদা রসুন বাটা মশলা মিক্স করে এটাকে ভেজেছি। বিশ্বাস করেন, এত মজা হয়েছে যা বলার মতো না। আমি আপনাদের সামনে দু একটা খেয়ে দেখাবো, বাকিটা আমি কার্টুন দেখতে দেখতে খাবো। কারণ অনেকেই হয়তো বা জানে না, আমি খাওয়ার সময় কার্টুন দেখি। তো আমার মনে হচ্ছে যে এটাতে একটু বিট লবণ উপর থেকে হালকা ছিটা দিয়ে নিলে অবশ্যই অনেক মজা লাগবে। হ্যাঁ, আর আসলেই খেতে অনেক টেস্ট হয়েছে। তো আমি এটা লবণ দিয়ে খেয়ে দেখলাম, অনেক মজা হয়েছে, মানে বলার মতো না। এমনি তো মজা হয়েছে, এরপরে আরও মজা লাগতেছে বিট লবণটা দেওয়ার কারণে। তো এখন মিষ্টি কুমড়া ফুলের চপ খাবো আর বসে বসে ডোরেমন দেখবো, অথবা ঠাকুমার ঝুলি, আর নয়তো বা লুল্লু ভূত। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। ও ভালো কথা, ও আরেকটা কথা, ভিডিওটি ভালো না লাগলে কমেন্টে গালি দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।